ধন্যবাদ জানাচ্ছি আমাদের আবু মুসা ভাই পূর্ণিমাতা ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সদস্য যার নাম পূরণ করেছেন আজকের মরহুম রবিন করিম সেলিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সাবেক দুইবার সফল নির্বাচিত চেয়ারম্যান পূর্ণিমাতা ইউনিয়ন পরিষদের সেই মানুষটার নামকরণ করেছেন আজকের খেলা। সালাতুল আসরের আজান হচ্ছে, আমরা মাইক্রোফোন বন্ধ রাখছি। আসরের আজানের পরপরই ফিরে আসবো আপনাদের সাথে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দেখেন পরবর্তীতে গোল করবে তার জন্য 500 টাকা। একটি গোল হয়েছে, পোড়াদাও যখন গোল দিয়েছিল পরের ম্যাচে কামব্যাকটা দেখেন, কামব্যাক করবে ফুটবল গোলের খেলায় ফিরবে বীরগঞ্জ যে প্রত্যাশায়। গোল যদি না হয় খেলা কেমনে হয় মামা? দেখেন এইবার খেলাটা দেখেন, আব্বাস যেভাবে 2টা গোল ওপেন গোল মিস করবে, আব্বাসের দোষ নেই, বাংলার মাটির দোষ। এই যে বারবার পিচ্ছিল হয়ে গেছে মাঠটা। বল বসেছেন গোলকিপার রুবেল, মহিমাগঞ্জ গাইবান্ধা 1-0 বলে ইতিমধ্যে 500 টাকা ইব্রাহিম জিতে নিয়েছে, 500 টাকা। অবস্থায় বার বাজায় সুজন, সুজন ঢুকে পড়ে প্রত্যয়, আবার সুজন 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 ঢুকে পেছে বিপক্ষে মারায় অবস্থা আসছে সজীব, আসছে সজীব, আসছে সজীব, আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না, পাতালে যাইও না রে বন্ধু ধরতে পারবো না। খেলা দেখেন এইবার বারবার আক্রমণ করছে, খেলা দেখেন কাকে বলে। চমৎকার ভাবে হেড অবস্থা ইব্রাহিম, ইব্রাহিম অসাধারণ ফুটবল খেলছে। একদিকে অভিজ্ঞতা সম্পূর্ণ, একদিকে উদীয়মান তরুণ খেলোয়াড় সচিন দুর্দান্ত ফুটবল খেলে। অবস্থায় ক্লিয়ার করলেন উজ্জ্বল, উজ্জ্বল থেকে রানামি অন্য থেকে বল পাই যায় নুরুজ্জামান, জয়পুরহাটের যুবরাজ, ঢাকা কষাই চুরিতে নিয়মিত খেলে। অবস্থা করেন নুরুজ্জামান, নিজেদের প্রান্ত থেকে চমৎকার ভাই দেখে নিচ্ছেন, দুর্দান্ত ফুটবল খেলে। অবস্থা সাব্বির থেকে বল পেয়ে যায় মাহিন, দেখতে পারলেন না নুরুজ্জামান, প্রান্ত বদল করে বেরিয়েছেন অস্থির সজিব। অবস্থা ক্লিয়ার করলেন বল পেয়ে আব্বাস, আব্বাস কি করবেন, আব্বাস ঠিক আছে নিয়ন্ত্রণে, জার্সি নাম্বার আব্বাস ঢুকে পড়েছেন অস্থির সজিব,
এবার বল আক্রমণগুলো দেখেন। এই সজীব এবং আব্বাস আজকে কপালটা যাবে কোন দিকে? সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলার ফলাফল 1-0 গোল অগ্রগামী। মাইক্রোফোন আমাদের জানাবো আসাদুল ভাইকে। আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বগুড়া থেকে এসেছেন আমন্ত্রিত অতিথি ধারাভাষ্যকার শ্রাবণ আহমেদ মজনু ভাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বেতুয়া সোনালী সংসদ কর্তৃক আয়োজিত মরহুম রবিউল করিম সেলিম স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আজকের শাশ্বতকর জমজমাট চরম গরম লড়াই তৃতীয় ম্যাচ। ঐতিহ্যবাহী বেতুয়া ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ, হাজার হাজার দর্শক আজকে উপস্থিতি। আয়োজন করেছেন বেতুয়া সোনালী সংসদ। এই যুব সমাজের আইডল আমাদের রিয়াসাদ করিম নয়ন ভাই মঞ্চের সামনে বসে রয়েছে একসাথে বুদ্ধিমান তরুণ নিয়ে। এই যুব সমাজের আইডল শুরু করেছেন আজকের এই মরহুম রবিউল করিম সেলিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উত্তরবঙ্গের তথা সিরাজগঞ্জের এই জেলার ব্যয়বহুল টুর্নামেন্ট। এই নিঃসন্দেহে বলতে পারি এই উল্লাপাড়া পূর্ণিমাঘাট ইউনিয়নের মধ্যে বেতুয়া ছয়বাড়িয়া সোনালী সংসদ যে আয়োজন করেছেন যে জমজমাট ফুটবলের আয়োজন। মাঠের উত্তর প্রান্তে সবুজ বর্ণের জার্সি পরে অবস্থান করছেন পীরগঞ্জ ফুটবল একাডেমি রংপুর। রঙের রসে ভরপুর বাড়ি তাদের রংপুর। এই পক্ষান্তরে দক্ষিণ পাশে নেভি হলুদ কালার জার্সি নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন তারা তাদের নৈপুণ্য উপস্থাপন করবার জন্য মহিমাগঞ্জ গাইবান্ধা খেলার কল্যাণ সমিতি। ইতিমধ্যে কিন্তু মহিমাগঞ্জ গাইবান্ধার 21 নম্বর জার্সিধারী খেলার উদীয়মান তরুণ ফুটবলার ইব্রাহিম প্রথমার্ধের 24 মিনিটের মাথায় তাদের কাজটি করে ফেলেছেন। আবারও আক্রমণে সজীব চমৎকার আরেকটি সুযোগ পেয়েছিলেন সজীব। 15 নম্বর জার্সিধারী খেলার মধ্য মাঠের প্রেমিকার আক্রমণে কিন্তু আবারও গাইবান্ধা মহিমাগঞ্জের 15 নম্বর জার্সিধারী সজীব হয়তো বা দ্বিতীয় গোলটা করে বসতেন। তার পকেটেও কিন্তু সেই 500 টাকায় স্পন্সার করেছেন আমাদের হিমেন ভাই। প্রথমে দিয়েছিলেন রিয়াসাদ করিম নয়ন ভাই, ইব্রাহিম কিন্তু সেটা নিয়ে ফেলেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের উল্লাপাড়া মডেল থানার দুজন এসআই কামরুজ্জামান এবং আমাদের পরিচিত মুখ আশরাফুল ভাই এবং এসআই কামরুজ্জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উল্লাপাড়া মডেল থানার দুজন